চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর নাম পিঙ্কি আক্তার। জানা যায় মাত্র 1 মাস আগে তিনি কাজ শুরু করেন পরিমণির ঢাকার বনানীর বাসায়। কাজ ছিল 1 বছরের শিশুকে খাওয়ানো আর দেখাশোনা। যে শুধু বাচ্চার কাজ করা, উনি বাচ্চার কাজের কথা বলে গিয়ে উনি আমাকে ঘরের কাজও করাচ্ছে, ঘরের কাজও করতে হয়। তো বেশ ভালো কথা, ঘরের কাজও করতে হয়। তো কারণ বাচ্চার সাথে যদি বসে থাকা হয় তাহলে বাচ্চা কান্না করে না, বাচ্চার কাছ থেকে একটু দূরে গেলে এই বাচ্চা কান্না করে। আয়সা বলতেছে যে পিঙ্কি বাচ্চা কেন কান্না করতেছে। আমি বলছি যে ভাইয়া ওর তো কাছে থাকলে, আমি কাছে থাকলে কান্না করে না, আর দূরে থাকলেই কান্না করে। আমি তো বাজারে লিস্ট করতেছি, তো এটার জন্য। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 2 এপ্রিল বাচ্চাকে খাওয়ানো নিয়ে কথা কাটাকাটি হয় পরির সঙ্গে। পিঙ্কির ভাষ্য, পরিমণি হঠাৎ এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন, বলেন বাচ্চাটা তোর না আমার। এরপরই অকস্মাৎ তাকে মারধর করে, মাথায় আঘাত করেন এলোপাথারি। পরি মেকআপ রুম থেকে আয়সা গালিগালাজ করে আসতেছে, আসার পরে আমার কাছে আসছে, আয়সা তো গালিগালাজ করতে আছে অকথ্য ভাষায়, মানে বিশ্রী ভাষায়, নোংরা ভাষায়। যে বলার পরে আমাকে বলতেছে তোকে কে বলছে যে মানে দুধ দিতে। আমি বলছি যে না, আপনিও তো বলেন নাই, আমি একটু দুধ দিচ্ছি, পর 2 ঘন্টা হলে আমি একটু সলিড খাবার দিব। আমাকে তাপড়ানো শুরু করছে। তা আমি মেবি প্রথমে ভাবছি আমাকে 1-2টা তাপড় দিবে, হয়তো তাপড় দিয়ে চলে যাবে। উনি আমাকে 20 থেকে 30 মিনিট হবে পরি তাপড়েছে। তাপড়ানোর পরে আমি নিচে পড়ছি উঠছি, নিচে পড়ছি উঠছি। অভিযোগ আরও আছে। পরিমণি বলেন তুই এখানেই মরবি, এখানেই চিকিৎসা করব। পরে পিঙ্কি 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান চিকিৎসার জন্য। একটু যখন কথা বলতে পারে, কথা বলাও বন্ধ হয়ে গেছিল। আমি আমার এজেন্সিকে ফোন দেই, ঠিক আছে কথা বইলা 1 ঘন্টা গেল, ওনার কোনো খোঁজ পাই নাই। আমি মরে যাচ্ছি, আমাকে হসপিটালে নিয়ে যান। উনিও বলল যে আপু ঘুমাচ্ছে, ডাক দেওয়া যাবে না। তখন গেল, ওই এজেন্সির আশাও আমি আর করি নাই সার্ভিস। তখন আমি 999-এ ফোন দিছি। আরিফুল ইসলাম যে এসআই বাটারা থানার, উনি আমার সাথে যোগাযোগ করে, যে চিহ্ন আছে যে আমার চোখে লাগছে। তখন বলছে যে আমার হোয়াটসঅ্যাপে একটা পিক দাও। ওই আমার হোয়াটসঅ্যাপে পিক দেখে উনি বলছে যে ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। ভাটারা থানায় লিখিত অভিযোগ করেছেন পিঙ্কি। নির্যাতন ও পুলিশের অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে ফোন করা হয় পরিমণিকে। তিনি এটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেন। এখন আমার সাথে আপনার সাথে এই নিয়ে আমার কথা বলতে হবে না, মানে এই বিষয়টা জানার জন্য সে অভিযোগ করেছে, তো এখন আপনার কাছ থেকে আসলে বলছি অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা, এবং কেউ করাচ্ছে, এবং অলরেডি সে জিডি করেছে আপনার বিরুদ্ধে, সেটিও কিন্তু তিনি বলেছে। আপনার মুখ থেকে এখন জানলাম ভাইয়া, আগে তো জানতামই না। এটা কালকে থেকে হচ্ছে, আপনি বুঝতেছেন না, এটাতেই আমি পাজেল, আপনি বুঝতেছেন না। আপনি এখন আমাকে নতুন করে কি জিজ্ঞেস করতেছেন? না ঠিক আছে, এখন মানে আপনার ভাইয়া আমার টেম্পার আপনার সাথে রাখা যাচ্ছে না, সরি। অন্যদিকে শুক্রবার দিবাগত রাত 2টার দিকে ফেসবুক লাইভে আসেন পরিমণি। দাবি করেন সে আমার গৃহকর্মী না। তিনি বলেন আমার হাতে প্রমাণ আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। পরিমণি দাবি করেন মিডিয়া কর্মীরা আমাকে ট্রায়াল করেছে, ঘটনা তদন্তাধীন। অভিযোগ গুরুতর, জবাবও গুরুত্বপূর্ণ। তাসবির ইকবাল, নয়া দিগন্ত।